পশ্চিমবঙ্গ স্টেট গ্রুপ ডি স্ট্যান্ডার্ড অনুযায়ী পাটিগণিত, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টি করে মোট 45টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। পাটিগণিত থেকে 15টি প্রশ্ন দেওয়া হলো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজে করে নেবার চেষ্টা করবে। আমি শুধুমাত্র উত্তরগুলি এখানে দিলাম। প্রশ্নগুলি তোমরা বারবার দেখবে এবং সেগুলিকে উত্তর করবে। মানে এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসতে চলেছে। তো চলো আজকের প্রথম প্রশ্ন পাটিগণিত থেকে। 1 প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটির যোগফল কত? উত্তর 105। 2 প্রশ্ন, একটি বই 255 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, বইটির ক্রয়মূল্য কত ছিল? উত্তর 300 টাকা। 3 প্রশ্ন, বার্ষিক 5% সরল সুদে কত বছরে 500 টাকা সুদে মূলে 600 টাকা হবে? উত্তর 4 বছর। পরের 4 প্রশ্ন, 10 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, ওই কাজ 10 দিনে শেষ করতে হলে আরও কতজন লোক লাগবে? উত্তর 5 জন। 5 প্রশ্ন, 550 মিটারের একটি ট্রেন 36 কিলোমিটার ঘন্টা বেগে চললে একটি ল্যাম্প পোস্ট অতিক্রম করতে কত সময় নেবে? উত্তর 55 সেকেন্ড। 6 প্রশ্ন, পরপর 3টি জোড় সংখ্যার যোগফল 54 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? উত্তর 16। 7 প্রশ্ন, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 11 কিলোমিটার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার ঘন্টা বেগে নৌকা চালাতে পারেন, স্থির জলে নৌকার বেগ কত? উত্তর 8 কিলোমিটার ঘন্টা। 8 প্রশ্ন, 0.5 যোগ 0.05 যোগ 0.005 সমান কত? উত্তর 0.555। 9 প্রশ্ন, চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারকে খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কত কমাতে হবে? উত্তর 16.66% বা 16.2/3%। 10 প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? উত্তর 1% হ্রাস পাবে। 11 প্রশ্ন, 5 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1, বর্তমানে তাদের বয়সের সমষ্টি 40 বছর হলে পিতার বর্তমান বয়স কত? উত্তর 27.5 বছর। 12 প্রশ্ন, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? উত্তর 15টি। 13 প্রশ্ন, 2/3, 4/5 এবং 6/7 এর গসাগু কত? উত্তর 2/205। 14 প্রশ্ন, 10% এবং 20% পরপর দুবার ছাড়ের সমতুল্য ছাড় কত? উত্তর 28%। 15 প্রশ্ন, একটি ঘড়ি 440 টাকায় বিক্রি করে 10% লাভ হল, ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল? উত্তর 400 টাকা। 2 নম্বর জেনারেল নলেজ থেকে 15টি প্রশ্ন। 1 প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে বলা হয়েছে? উত্তর 17 নম্বর অনুচ্ছেদ। 2 প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক মুক্তকরণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর ফারাক্কা। 3 প্রশ্ন, বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর আলিপুরদুয়ার। 4 প্রশ্ন, রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? উত্তর ভিটামিন কে। 5 প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? উত্তর সমুদ্রগুপ্ত। 6 প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর 5ই জুন। 7 প্রশ্ন, মানুষের শরীরের দীর্ঘতম অস্থির নাম কি? উত্তর ফিমার। 8 প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর আত্মারাম পাণ্ডুরঙ্গ। 9 প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? উত্তর শিউলি। 10 প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? উত্তর গঙ্গা। 11 প্রশ্ন, পঞ্চতন্ত্র কার লেখা? উত্তর বিষ্ণু শর্মা। 12 প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে? উত্তর নাইট্রোজেন বা আর্গন। 13 প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? উত্তর 25 বছর। 14 প্রশ্ন, সিভি রামান কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর ভৌতবিদ্যা। 15 প্রশ্ন, ডু অর ডাই স্লোগানটি কে দিয়েছিলেন? উত্তর মহাত্মা গান্ধী। 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টি প্রশ্ন। 2 নম্বর
প্রশ্ন বর্তমান ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে উত্তর রাজীব কুমার 2 নম্বর 2024 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হচ্ছে বা হয়েছে উত্তর প্যারিস ফ্রান্সে 3 নম্বর ইসরোর বর্তমান চেয়ারম্যান কে উত্তর এস সোমনাথ 4 নম্বর ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি উত্তর 15তম 5 নম্বর 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে উত্তর মিঠুন চক্রবর্তী 6 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি উত্তর সিভি আনন্দ বোস 7 নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ ব্রিক্সে যোগ দেওয়ার আবেদন করেছে উত্তর তুর্কি 8 নম্বর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত উত্তর 105 9 নম্বর 2024 সালের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল উত্তর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 10 নম্বর ভারতের প্রথম সূর্য অভিযানের নাম কি উত্তর আদিত্য L1 11 নম্বর 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন উত্তর নিহং হিদাংকিও 12 নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলাটি সম্প্রতি নতুন তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় সুন্দরবন বা বসিরহাট প্রস্তাবিত জেলার নাম 13 নম্বর 2024 সালের টি20 বিশ্বকাপ পুরুষ বিভাগে কোন দেশ জিতেছে উত্তর ভারত 14 নম্বর ভারতের বর্তমান মুখ্য বিচারপতি সিজেআই কে উত্তর বিচারপতি সঞ্জীব খান্না 51তম 15 নম্বর 2024 সালের মিস ইউনিভার্স খেতাব কে জিতেছেন উত্তর ভিক্টোরিয়া কিয়েজের থেলভিগ ডেনমার্ক